গাজীপুরে দুর্ঘটনার কারণে শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছে বিভিন্ন রুটের ট্রেন। শনিবার কমলাপুর থেকে বেশিরভাগ ট্রেন ছেড়েছে 4 থেকে 5 ঘন্টা দেরিতে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ট্রেন শিডিউল পুরোপুরি স্বাভাবিক হতে আরো সময় লাগবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল এবং গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে আছেন সহকর্মী আবুল হাসান। তবে শুরুতেই চলে যাচ্ছে কমলাপুরে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, রাতে কয়টি ট্রেন ছাড়ার কথা, কতটি ছেড়ে গেছে, কয় ঘন্টা পর পর ছাড়ছে? বেসিক্যালি যেটি হয়েছে, আজকে আমরা দিনভর যেটি দেখেছি, বিশেষ করে উত্তরাঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের কিন্তু আমরা দিনভর দেখেছি শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। সেই ক্ষেত্রে আমরা রংপুর এক্সপ্রেসের যে ট্রেনটি রয়েছে, সেই ট্রেনের সর্বোচ্চ সংখ্যক সময় কিন্তু তারা নিয়ে তারপর ছেড়ে গিয়েছে। সেটি সকাল 10টার মধ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি ছেড়ে গিয়েছে একেবারে সন্ধ্যা নাগাদ। প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় পরে বিলম্বতে সেই ট্রেনটি ছেড়ে গিয়েছে। এই ছাড়া অন্য যেসব ট্রেনগুলো রয়েছে সেগুলোর কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে 5 থেকে 6 ঘন্টা দেরিতে কিন্তু ছেড়ে যাচ্ছিল এবং আগে থেকেই যাত্রীরা যারা টিকিট কেটেছে তাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যেন পর্যাপ্ত সময় নিয়ে স্টেশনে আসা হয়। বিশেষ করে রাত 9টা, 10টা এবং 11টার মধ্যে যে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেই ট্রেনগুলো কিন্তু নির্ধারিত সময়ে যেতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু শঙ্কা রয়েছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ সেই জন্যই কিন্তু তাদের যাত্রী সাধারণের নিরাপত্তা এবং যেন নির্বিঘ্নে যেতে পারে সেই চেষ্টাটাই করছে। যদিও বলা হচ্ছে যেহেতু লাইনচ্যুত ঘটনায় সেখানে ট্রেনের যেই রুটটি রয়েছে সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেটি মেরামত করতে এখনো প্রায় 1 থেকে 2 দিন সময় লেগে যেতে পারে এবং সেই পরিস্থিতি মাথায় নিয়েই এখন পর্যন্ত কোনো প্রকার ট্রেনের যাত্রা কিন্তু বাতিল করা হয়নি, তবে বিলম্বতে ছেড়ে যাচ্ছে। তো বিলম্বতে ছেড়ে যাওয়ার কারণে কিছুটা শিডিউল ঠিক হতে কেন আরো 2 দিন সময় লাগবে, এমনটি কেন বলা হচ্ছে? দেখুন, যেই জায়গাটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই জায়গাটিতে অনেকগুলো লাইনই একেবারে চলাচলের উপযোগী অবস্থায় নেই এবং সেটি প্রথমত একদিকে হচ্ছে মেরামত করার পাশাপাশি সেটি কিন্তু পুনরায় সেটার সক্ষমতাও কিন্তু যাচাই করা হচ্ছে, যাতে করে এই জায়গাটি দিয়ে যেই অংশটি এরই মধ্যে নষ্ট হয়ে গেছে সেই অংশটির মধ্যে দিয়ে যেন নতুন করে আবার বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, সেটার জন্য কিন্তু এই জায়গাটিতে একটি সমন্বয়, এখানে যেহেতু একটি তদন্ত কমিটিও কাজ করছে এবং রেলের যেই এক্সপার্ট টিম আছে তারাও কাজ করছেন, তাদের দুপক্ষের সমন্বয়ের ভিত্তিতেই কিন্তু এখানে পরীক্ষামূলক তাদের যে কার্যক্রম সেটিও কিন্তু চালানো হচ্ছে। যখনই তারা তাদের মেরামত কাজ শেষ করবেন তারপরে কিন্তু তারা ট্রায়াল দিবেন, ট্রায়াল দেওয়ার পর সেটি যদি উপযোগী হয় তখনই কেবলমাত্র চলাচলের জন্য সেটি উন্মুক্ত করে দেওয়া হবে এবং তার জন্য যে সময় নেওয়ার জন্য কথা সেটি কিন্তু রেলের কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, হয়তো আরও 1 থেকে 2 দিন সময় লেগে যেতে পারে। সেই সর্বোচ্চ সময়টুকু নিয়েই তারা এরই মধ্যে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। তার আগে যদি সম্ভব হয় তাহলে তার মধ্যে আমরা হয়তো সেই দৃশ্যও দেখতে পারবো। এখন পর্যন্ত কমলাপুর স্টেশনে যে অবস্থা, যাত্রীরা অনেকে এসেছেন এবং অপেক্ষা করছেন নির্দিষ্ট সময় তাদের গন্তব্যে ছেড়ে যাবেন, তবে রেলওয়ে কর্তৃপক্ষ তাদেরকে হতাশ না হয়ে তাদেরকে কিন্তু ভরসা দিচ্ছেন এবং অপেক্ষা করার কথাই বারবার বলছেন। নাহিদ, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই জয়দেবপুরে, সেখানে আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, বগি উদ্ধার হতে এত সময় লেগেছে কেন? কারণ কি? লাইন তো চালু হয়েছে, তারপরও ট্রেনগুলো কেন দেরিতে ছাড়ছে? শুরুতে যদি বলি যে উদ্ধার তৎপরতা 2 দিন লেগে গেছে এবং 31 ঘন্টার বেশি সময় পর উদ্ধার কাজ সম্পূর্ণ হয় এবং এখানে রেল যে উদ্ধারকারী তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তাদেরকে প্রশ্ন করেছিলাম যে এই যে বিলম্ব সেটি কেন হয়েছে। তারা যেটি বলছেন যে এই যে ঢাকা জয়দেবপুর ডাবল লাইনটি, এটির যে আপ লাইন সেটি তারা সচল রেখে পাশে যে ডাউন লাইন সেখানে তারা উদ্ধার তৎপরতা চালিয়েছেন। ফলে একটি লাইনে তারা কাজ করতে গিয়ে এখানে তাদের সময় বেশি লেগেছে বলে রেল কর্তৃপক্ষ দাবি করেছেন। তবে স্থানীয়দের মধ্যে এটি নিয়ে কিন্তু ক্ষোভ ছিল। তারা বলছেন যে এখানে যারা উদ্ধারকারী টিম তাদের দায়সারাভাবে এখানে কাজ করতে তারা দেখেছেন এবং তাদের যে যন্ত্রপাতি বা উদ্ধারের যে ইকুইপমেন্ট এগুলো অনেক আগের, এরকম ভাষ্য ছিল স্থানীয়দের মধ্যে। তবে 6:55 নাগাদ এই যে রেল রুট এটি পুরোপুরি রেল চলাচলের জন্য উপযোগী হয় বলে এখানকার স্টেশন মাস্টার আমাদেরকে জানিয়েছেন এবং এই রুট দিয়ে যেই রুটে ক্ষতিগ্রস্ত হয়েছে বগি, সেখানে 2টি ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, সেই রেল রুট দিয়ে কিন্তু
যেহেতু অগ্নিবীণা নামের একটি ট্রেন ইতিমধ্যে ঢাকা থেকে ছেড়ে গেছেন এবং এখন আমরা শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে অনেক যাত্রী কিন্তু অপেক্ষমান আছেন এবং যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে এখানে যেই ট্রেনগুলো আসছে সবগুলোতে বিলম্ব আসছে। আমি একজন যাত্রীর সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে কিছুক্ষণ আগে এখানে লালমনিরহাট এক্সপ্রেস নামে একটি ট্রেন চলে গেছে কমলাপুরের উদ্দেশ্যে। সেই ট্রেনটি 9:45-এ কমলাপুর থেকে ছেড়ে আসার কথা, সেই ট্রেনটি কিন্তু কিছুক্ষণ আগে এই জয়দেবপুর স্টেশন ত্যাগ করছে। তার মানে 2 থেকে আড়াই ঘন্টা বিলম্ব হবে সেই কমলাপুর থেকে আবার জয়দেবপুরে ফিরে আসতে, এবং সেই 2 থেকে আড়াই ঘন্টা কিন্তু এই যাত্রীদেরকে এখানে অপেক্ষায় থাকতে হবে। এবং একইভাবে অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনে কিন্তু শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে, ফলে যারা যাত্রী রয়েছেন বিশেষ করে নারী এবং শিশু তাদের কিন্তু দুর্ভোগের শেষ নেই। বিশেষ করে অত্যধিক গরম এবং পথের যে ভোগান্তি সেটির সঙ্গে নিয়ে কিন্তু এখন যাত্রীদেরকে তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে হচ্ছে এবং তাদের যে নির্দিষ্ট ট্রেন সেই ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। গাজীপুরের ট্রেন দুর্ঘটনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।